বিজেপির ভোটের আগে নিঃসন্দেহে একটা বড় খবর, মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের নিয়ে কোর্টের পর্যবেক্ষণ প্রচার করা হবে। শ্রমিক ভট্টাচার্যকে এই নির্দেশ দিয়েছেন ভূপেন্দ্র যাদব। অত্যন্ত বড় খবর। এই বিষয়ে শুভজিৎ আমাদের রিপোর্টারের সঙ্গে আমরা কথা বলি, কারণ জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, কি নির্দেশ এলো ভূপেন্দ্র যাদবের তরফে? দেখো, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির কাজে বাধা দিয়েছেন এবং তা নিয়ে দেশ জুড়ে বিশেষত বিজেপি শাসক দল তারা তীব্র সমালোচনা করেছে, সমালোচনা ঝড় উঠেছে। কিন্তু মাঠে ময়দানে তার সম্পূর্ণ একটি অন্য প্রতিক্রিয়া হয়েছে। দেখা গিয়েছে সাংগঠনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণাত্মক অবস্থান কোথাও সংগঠনের নিচুতলার কর্মীদের আরও নতুন করে চাঙ্গা করেছে এবং তারা প্রচারে বারবার ধরে নিয়ে গিয়েছে যে এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তারা কার্যত বিজেপির এঙ্গুলি হেলনে কাজ করে এবং তাদেরকে বিরোধী দলগুলোর বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে। কিন্তু এবার পাল্টা প্রচার শুরু করতে চাইছে বিজেপি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির কাজে হস্তক্ষেপ করে তিনি যে ভুল করেছেন, গতকাল সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই বিষয়ে কিন্তু দেখা যায় যে বিচারপতি তার পর্যবেক্ষণে কয়েকটি তাৎপর্যপূর্ণ পয়েন্ট উঠে আসে, যেখানে তিনি বলেন যে এই ধরনের কাজ যারা করছেন কোট আনকোট তাদেরকে অফেন্ডার বলা হয় যে তারা যদি পার পেয়ে যান তাহলে সারা দেশে একটা নেগেটিভ নজির তৈরি হবে এবং অন্য রাজ্যেও এই একই ঘটনা ঘটতে থাকবে। অর্থাৎ কোর্ট যে এই ঘটনাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে তা গতকালের এই শুনানি পর্ব থেকেই স্পষ্ট। আর এই পর্যবেক্ষণের পার্টটাই কিন্তু এবার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, গতকাল দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ছিলেন, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত যিনি পর্যবেক্ষক এই মুহূর্তে রয়েছেন ভূপেন্দ্র যাদব, তার সঙ্গে তিনি দেখা করেন এবং দুজনের মধ্যে বৈঠকে যে বিষয়টি ঠিক হয়েছে যে এবার এই ইস্যুতে মাঠে ময়দানে প্রচার করা হবে, কোনোভাবেই যাতে সাধারণ মানুষের কাছে এই বার্তা না পৌঁছয় যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আদতে বিজেপির হাতিয়ার, বিরোধীদের কোণঠাসার জন্য ব্যবহার করা হচ্ছে, বরং পাল্টা প্রচার এবার বিজেপি করতে চাইছে এবং এই আইপ্যাক ইস্যুকেই তারা মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।